শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 31শে ডিসেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যে বাংলাদেশি জঙ্গি মডিউল বাংলো এসটিএফ, গ্রেফতার 11 জন। বুটের দিনক্ষণ ঘোষণা হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দীপু দাস অমৃতের পর ব্রজেন্দ্র ময়মনসিংহে শহরকর্মী গুলিতে প্রাণ গেল হিন্দু ব্যক্তি। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসমে ভোটার বেড়েছে 1.35%, খসড়া তালিকায় 2.52 কোটি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। রাজ্যে বাংলাদেশি জঙ্গি মডিউল বাংলো এসটিএফ, গ্রেফতার 11 জন। উত্তর পূর্ব ভারতের সন্ত্রাসবাদী তৎপরতা নিয়ে দীর্ঘদিনের উচ্চ সতর্কতার মধ্যেই বড় সাফল্য পেল অসম পুলিশ। বাংলাদেশ ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একটি সক্রিয় ও সংগঠিত উগ্রপন্থী নেটওয়ার্ক ব্যাংকে দিয়ে 11 জনকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। এই অভিযানের মধ্যে অসম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা জুড়ে বিস্তৃত এক ডিজিটাল জিহাদ নির্ভর জঙ্গি চক্রের ভয়াবহ চিত্র সামনে এসেছে। এসটিএফ পরিচালিত অপারেশনে প্রঘাত এর ধারাবাহিক অভিযানের মধ্যে এই সাফল্য আসে। মঙ্গলবার খানপাড়া জিটি বিষ্ণু কলা মন্দিরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসটিএফ প্রধান পার্থসারথী হিমন্ত জানান, তদন্তে একটি অত্যন্ত সংগঠিত বহুমাত্রিক তদ্দেশীয় উগ্রপন্থী এক্সট্রিমিটির অস্তিত্ব ধরা পড়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচনের দিন কবে ঘোষণা করা হবে তা নিয়ে এবার মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার বজালিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। একই সঙ্গে তার দলের প্রার্থী তালিকা কবে ঘোষণা করা হবে তাও জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালে 17 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। এবার 25শে ফেব্রুয়ারি না হলে তার 2-1 দিন পর 26-এর নির্বাচনের দিন ঘোষণা করা হবে। মেরে কেটে 58 দিন বাকি আছে নির্বাচনের দিন ঘোষণার, আর দিন ঘোষণার 1 মাস পর হবে নির্বাচন, অর্থাৎ বিহুত আগেই নির্বাচনের পূর্ব সম্পূর্ণ হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটাই স্পষ্ট বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রশ্ন উঠে বিজেপির প্রার্থী তালিকা কবে প্রকাশ করা হবে? জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হবে প্রার্থী তালিকা, অর্থাৎ নির্বাচনের দিন ঘোষণার 2 সপ্তাহ আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে রীতিমতো প্রস্তুত বিজেপি। কিন্তু অগপর সঙ্গে আসন রফা নিয়ে জোট এখনও ঘটেনি, তবে অগতের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হবে এ নিয়ে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন। দীপু দাস অমৃতের পর ব্রজেন্দ্র ময়মনসিংহে সহকর্মী গুলিতে প্রাণ গেল হিন্দু ব্যক্তির। দীপু দাসের পর ব্রজেন্দ্র বিশ্বাস বাংলাদেশের ময়মনসিংহ গুলি করে খুন করা হলো হিন্দু ব্যক্তিকে। সহকর্মীর হাতে থাকা শটগান থেকে ছোড়া গুলিতেই তার প্রাণ যায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ময়মনসিংহ বালুকা অঞ্চলের একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন আনসার সদস্য হিসাবে ব্রজেন্দ্র বিশ্বাস। ওই কারখানার নিরাপত্তার দায়িত্ব নিযুক্ত ছিলেন সিলেট সদর এলাকার কাদিপুর গ্রামের বাসিন্দা এবং পবিত্র বিশ্বাসের ছেলে। সোমবার কর্তব্যরত অবস্থায় ছিলেন, তখন গুলি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কারখানায় প্রায় 20 জন আনসার সদস্য ডিউটিতে ছিলেন। সেই সময় ব্রজেন্দ্র বিশ্বাস ও তার সহকর্মী নুমান মির্জা একসঙ্গে কারখানার ভেতরে বসেছিলেন। নুমানের হাতে থাকা শটগান থেকে গুলি গিয়ে লাগে ব্রজেন্দ্র দিকের উড়িতে। প্রবল রক্তক্ষরণ শুরু হয়। সহকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার শারীরিক অবস্থায় অবনতি হয় এবং হাসপাতালের চিকিৎসার মৃত বলে ঘোষণা করেন। টিটির মধ্যে এমন মৃত্যুর ঘটনা ও সহকর্মী আনসার সদস্যদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়ায়।
প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি সূত্রে জানানো হয়েছে, সকাল ৬টা নাগাদ ঢাকার আপোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত হয় তার। গত ২৩ নভেম্বর থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত জটিলতার কারণে টানা ৩৫ দিন চিকিৎসা চলে। লিভার, শিশুর অর্থোটাইস, ডায়াবেটিস ছাড়া কিডনি ও চোখের সমস্যা ছিল সঙ্গে। শেষ দিন পর্যন্ত তার চিকিৎসার দায়িত্বে ছিলেন কার্ডিওলজিস্ট শাহাবুদ্দিন তালুকদার ও তার নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দল। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য, আমেরিকা, চীন ও অস্ট্রেলিয়া থেকে চিকিৎসার যুক্ত ছিলেন। বেশ কয়েকবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু শারীরিক অবস্থার অত্যন্ত সংকটজনক হওয়ায় তা সম্ভব হয়নি। অসমে ভোটার বেড়েছে ১.৩৫%। খসড়া তালিকায় ২.৫২ কোটি। বিশেষ সংশোধন স্পেশাল রিভিশন বা SR প্রক্রিয়া শেষে অসমে ভোটদাতার সংখ্যা ১.৩৫% বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার জনতা ভবনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল জানান, ২৭ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটের তালিকায় রাজ্যের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২,১,৬৮৮। এই খসড়া তালিকায় ভিত্তিতে নাগরিকদের দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ ধার্য করা হয়েছিল ২২ জানুয়ারি। ২০২৬ এর পর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সংবিধান প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও অংশগ্রহণমূলক বলে দাবি করেন গোয়েল।